তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের নানুর মিলন মেলাতে উদ্বোধনী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং এই অনুষ্ঠানে 2.5 কেজি ওজনের রূপোর তলোয়ার উপহার পেলেন এবার কাজল শেখ। আর যা নিয়ে বিতর্ক চরমে উঠেছে বীরভূমে। আর এই বীরভূমের রাজনীতিতে বারংবার বিতর্কিত মন্তব্য করে বসেন শাসক বিরোধী শিবির এবং কখনো কখনো দেখা গিয়েছে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব। আরো বিস্তারিত জানবো এই বিষয় নিয়ে, সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, এই যে তলোয়ার তিনি পেয়েছেন কাজল শেখ এবং তার এই তলোয়ার পাওয়া নিয়ে বিতর্ক জন্ম দিয়েছে রাজনীতিতে। দেখো, একেবারেই তাই বলা যেতে পারে। বীরভূম জেলার রাজনীতিতে এই তলোয়ারি উপহার দেওয়া, কখনো মুকুট উপহার দেওয়া, কখনো রূপোর অন্যান্য জিনিস উপহার দেওয়া, এমন ঘটনা কিন্তু বারবারই ঘটে চলেছে। আর সেই ঘটনার পুনরাবৃত্তি আবারও হলো। এবারও দেখা গেল কাজল শেখের হাতে পায়ে কার্যত রূপোর তলোয়ার তুলে দেওয়া হলো, তৃণমূল কংগ্রেস কর্মীরা তুলে দিলেন। ফলে সেখানে দাঁড়িয়ে বিতর্ক তো সৃষ্টি হয়ই। কারণ বিরোধী রাজনৈতিক দলগুলির যে বক্তব্য যে তলোয়ার মানেই হিংসা এবং তার পাশাপাশি হিংসার মাধ্যমে তৃণমূল কংগ্রেসের জয়, সেই বিষয়টাকে প্রমাণ করছে। এবং সেই বিতর্ক যখন উঠছে তখন কিন্তু কাজল শেখের দাবি যে তৃণমূল কর্মীরা ভালোবেসে তাকে উপহার দিয়েছেন। কিন্তু গোটা ঘটনাতে কোথাও না কোথাও এই উপহারকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা যেমন চলছে, তবে তার পাশাপাশি এই উপহার সত্যি কি কোনো সিম্বল বহন করছে বা কোনো চিহ্ন বহন করছে, শুধুমাত্র উপহার, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। একেবারে ধন্যবাদ তোমাকে প্রসেনজিৎ। আর আপনাদের শোনাবো কাজল শেখ তিনি কি বলেছেন, শুনুন। বামফ্রন্টে হারমারদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমরা নানুর বিধানসভার যারা মামাটি মানুষের সৈনিক, তাদের বাড়ির ভিতর থেকে ডেকে নিয়ে এসে নিষ্ঠুরভাবে, নির্মমভাবে চোখের সামনে হত্যা করেছে। এমনকি আমার ভাইকে, আমার দাদাকে, আমাকে দাঁড় করিয়ে হত্যা করা হয়েছিল। সেই সময় তরবারির প্রয়োজন ছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি বাংলায় যে উন্নয়নের জোয়ার বইয়েছেন, এখন এই ধরনের কোনো কিছু প্রয়োজন আছে বলে মনে করি না, কিন্তু এটা প্রতীক হিসাবে কাজ করবে। আর এই বীরভূম যতবারই নির্বাচন, যে কোনো নির্বাচন আসুক না কেন, বীরভূমের রাজনীতি কিন্তু তপ্ত হয়ে যায়। সামনে রয়েছে 26 ভোট, আর তার আগে বীরভূমের রাজ্য রাজনীতি নিয়ে বিতর্ক। এই তলোয়ার ইস্যুতে এবার বিতর্ক তৈরি হয়েছে এবং মূলত পদ্ম শিবিরকে পাল্টা আক্রমণও করেছে কাজল শেখ। এতক্ষণ আপনাদের শোনালাম তিনি কি বললেন। এদিকে একদিকে যখন মিলন মেলার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং সেই অনুষ্ঠানেই 2.5 কেজি ওজনের একটি রূপোর তলোয়ার উপহার পেয়েছিলেন এই কাজল শেখ। আর যা নিয়ে মূলত এই তলোয়ার নিয়েই যত বিতর্কের সূত্রপাত বীরভূমের রাজনীতি জুড়ে। নানুরে রক্তের ইতিহাস রয়েছে, রূপোর তলোয়ার প্রতীকী। আর এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, যে বিষয়টি জানতে চাইবো আপনার কাছে, এই তলোয়ার নিয়ে যত বিতর্কের সূত্রপাত, পদ্ম শিবিরকে পাল্টা আক্রমণ করছেন কাজল শেখ। তিনি বলছেন যে বিজেপির রক্তের রাজনীতি করতে চাইলে খেলা হবে। কি বলবেন গোটা প্রতিক্রিয়া এই বিষয়? না, তরোয়াল যাদের হাতে মানায় তাদেরই দিয়েছে তরোয়াল। কারণ এই তরোয়াল ছাড়া এখন আর ওদের কোনো আশার আলো নেই। তরোয়াল দেখিয়ে মানুষকে ভয় দেখিয়ে মানুষের গলা কেটে যাতে ভোট যুদ্ধে জিততে পারে তার জন্যই তরোয়াল। কিন্তু এবার এই তরোয়াল কাজ করবে না। এবার এই তরোয়ালে কোনো ভয় ভীতি হবে না, কারণ যত ভোটার অধিকাংশই তৃণমূলের বিরুদ্ধে। অতএব কত লোককে ভয় দেখাবে, কত লোকের গলা কাটবে। অতএব এই তরোয়াল তার বৃথাই থেকে যাবে। এই তরোয়ালের বাস্তব কোনো কাজ দেখা যাবে না। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।